গুড মর্নিং বন্ধুরা। দেখো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের বাড়িতে সকালটার একটা আলাদাই অনুভূতি। তো সকালবেলা উঠে আমি আমার ব্যালকনি যে দিকটাতে আছে সেই ঘরটার ব্যালকনি দরজার সোজাই বসে পড়েছি সকালবেলায় 2 কাপ চা নিয়ে, আমি আর আমার হাজব্যান্ড। তো এইভাবে একসাথে বসে চা খাওয়া, শান্তিতে কথা বলা, এটা তো ওখানে হতো না, যেহেতু হাজব্যান্ড সকাল সকাল অফিস থাকতো। তো এই ছুটির কটা দিন নিজের বাড়িতে এসে দেখো জানালা দিয়ে এই সোজা একদম রোড দেখা যাচ্ছে। রোডের পাশেই আমার ফ্ল্যাট। ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটার এন্ডেই রোড আছে, ভালো করে ফলো করলে দেখতে পাবে গাড়ি যাচ্ছে। তো ওই জায়গাটাই হচ্ছে রোড। তো চাটা খেয়ে নিলাম। এবার এখানে যেহেতু কোনো কিছুরই সেট আপ নেই, সব প্যাকেট মশলা কিনে আনা হয়েছে, তো সেইগুলোকে রেডি না করে নিলে আমি রান্নাটা শুরু করতে পারবো না। তো সেই জন্যে সমস্ত প্যাকেট মশলাগুলো আমি একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে হাতের কাছে সেগুলোকে নিতে পারি। কেননা এখানে কোনো আলাদা করে শপই আছে, কিন্তু আমি কিছুই ব্যবহার করব না, কারণ যেহেতু আবার 13-14 দিন পরে আমাকে চলে যেতে হবে। তো সেগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখে যেতে হয়, নাহলে সব নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি আলাদা আলাদা করে মশলার কৌটোতে না ঢেলে একটা কৌটোর মধ্যে রাখছি সুবিধার জন্য। তো সেইগুলো সব রেডি করে নিচ্ছি, নেয়ার পর আমি রান্নার কাজটা শুরু করব। তো আজকে মা বাবা আসবে, তো একটু রান্না এই সমস্ত চাপ আমার এখানে বেশি আছে, আর যেহেতু কোনো কিছু গোছানো নেই, তো সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে বলতে পারো। তো যাই হোক, আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এই দেখো, আজকে করব কুমড়ো পুঁই শাক। তোমরা তো ওখানে জানো যে ওখানে পুঁই শাকটা পাই না, আমি অনেক ভিডিওতেই বলেছি অনেক কিছু পাওয়া যায় না। তো পুঁই শাকটা এত খেতে ইচ্ছে করেছিল, আগের দিন সন্ধ্যাবেলায় মার্কেটে গেছিলাম, হাজব্যান্ড আর আমি অনেক কিছু মার্কেট করে এনেছিলাম, টুকটাক যেগুলো ছিল না। তো এত সুন্দর পুঁই শাক দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ভাবলাম মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খেতেই হবে। তাই দেখো পুঁই শাক নিয়ে চলে এসেছি। তো ওই দেখো পুঁই শাকটা খুললাম, কি সুন্দর না দেখো। আমি কিচেনের ওই জায়গাটায়, যেহেতু আমার ছোট্ট বটি, তো আমি এই জায়গাটাতে বসে সবজি প্রথম থেকেই কাটতাম। তো এখনও বাড়িতে এসে ঠিক সেই জায়গাটাতেই আমি সবজি কাটতে বসেছি, আর ভালো করে পুঁই শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলোকে। এত সুন্দর, খুব একটা পোকাও ছিল না পাতাতে, জানো তো। আর এই যে বলতে পারো দুটো সংসার, দুই দিকে দুই রকম, সব আলাদা আলাদা সেট আপ, এটার একটা আলাদা অভিজ্ঞতা, আবার আলাদা অনেক বেশি পরিশ্রমও বটে। এই সমস্ত গুছিয়ে পরিষ্কার করে নিয়ে আবার একটা সংসার পাতিয়েছি, আবার গুছিয়ে রেখে চলে যেতে হবে। তো চলো, যে কদিন আছি তোমাদের সাথে ছোট ছোট করে মুহূর্ত শেয়ার করব, যেহেতু এখানে কাজের পরিমাণটা অনেকটা বেশি, সেই জন্যে না আমি খুব একটা কন্টিনিউ করতে পারছি না। মানে একদিকে গোছাচ্ছি, কাছাকাছি করছি, আবার মানুষজন আসছে, এই নিয়ে তো চলছে বলতে পারো। তো চলো পুঁই শাকটা কেটে নিই। এই দেখো, পুঁই শাক কাটার পর হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসছে। ওখানে যেহেতু ইলিশ মাছ আমরা খেতে পারিনি, তো এখানে সুন্দর ইলিশ মাছ পেয়েছে, ইলিশ মাছ নিয়ে এসছে। এই দেখো কতটা পাবদা মাছ নিয়ে এসছে, আর এখানে এনেছে একটা বড় রুই মাছের মাথা। তো এটাই পুঁই শাক দিয়ে আমি রান্না করব। পুঁই শাকটা কেটে সমস্ত রেডি করে নিয়েছি, পাবদা মাছটাকেও মানে লবণ মাখিয়ে রেখেছি, আর ইলিশ মাছটাকেও রেডি করে নিয়েছি। এবার কী রান্না করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই দেখো, এখানে আমি পুঁই শাকটা হয়ে গেছে আমার। এই কড়াইটা না বন্ধুরা, আমি আগে এই কড়াইটার মধ্যে করে ভাজাভাজি করতাম, তো এখন যেহেতু এখানে কড়াই শর্ট হয়ে গেছে, ওখানেও একটা নিয়ে গেছি, তো সেই জন্য এখন এই কড়াইটার মধ্যে করেও রান্না করতে হয়। তো চলো, দুই দিকে দুটোই বসিয়ে দিচ্ছি। এই কড়াইটাতে করেই আমি কাঁচা সর্ষেটা, মানে কাঁচা ইলিশ, যেটা সর্ষে ইলিশ বলতে পারো, সেই ইলিশের ঝালটা বসিয়ে দিলাম। তো এই রান্নাটা আগিয়ে গেলে আমার সুবিধা হবে, এখনও পাবদা মাছের রেসিপিটা বাকি আছে। আর এই দেখো, ইলিশ মাছটা একদম রেডি হয়ে গেছে, দেখেছো কি সুন্দর কালার এসছে। তো দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর অনেক দিন তো আমরা এটা খাইও নি। তো চলো, ইলিশ মাছটা রেডি হয়ে গেছে। তো ইলিশ মাছ রেডি করতে করতে আর একটা তরকারি বানানো হয়নি, ততক্ষণে আমার বাবা মা চলে এসেছিলো, আর এসছে আমার ভাইপো। দেখেছো পাটা নাড়া দিচ্ছে, বারণ করছি নাড়াবি না, কিছুতেই শুনছে না। আর এই দেখো কী কী নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে, মানে আমার বাবার কিন্তু জমি আছে, মাঠে চাষ হয়। তো সেই মাঠেরই দেখো পটল নিয়ে এসছে, আর এটা নিয়ে এসছে কী যেন আমি নিজে বুঝতে পারি, ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, আরও টুকটাক লিচু, শাক, অনেক কিছুই নিয়ে এসছে। তো চলো, স্নান করার পরে মা বাবা এসছে, তো চলো রান্নাগুলো তোমাদের একটু দেখাই আজ কী কী রান্না করলাম। এই দেখো এখানে পাবদা মাছ বেগুন দিয়ে করেছি, মাছগুলো ভেঙে যাবে বলে না এই দেখো তুলে রেখেছি এখানে, তাও তো খুব নরম মাছ, ওই জন্য একটু ভেঙে গেছে। আর এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে করেছি এখানটায়। আর
আর এদিকে মেয়ে খায় না বলে একটু মাছ ভাজা রেখেছি মেয়ের জন্যে। দাঁড়াও আর একরকম করেছি দেখাচ্ছি। এই দেখো করেছি ইলিশ মাছের, কাঁচা ইলিশের ঝালটা দেখো। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বিকালবেলায় এত গরম লাগছিল, তো ভাইপোটা ঘরে কিছুতেই থাকছিল না, তো ওইটাকে নিয়েই আমরা সবাই ছাদে এসেছি মা বাবা সমেত। দেখো আমার ফ্ল্যাটের আশেপাশে এই জায়গাটায় কত গাছ আর কত সুন্দর পরিবেশ, কত সুন্দর যে লাগে। বাইরে একটু হাওয়াও চলছিল, তাই সকলে মিলে চলে এসেছি ছাদের ওপর। তো এই ছিল সারাদিনের টুকটাক বন্ধুরা, অনেক মুহূর্ত ছিল যেগুলো আমি মানে ক্যামেরাবন্দি করতেই ভুলে গেছিলাম। তো চলো আগে থেকে চেষ্টা করছি, আজকে প্রথম দিন তো একটু গোলমাল হয়ে গেছে। এই দেখো আশপাশটা পুরো ঘুরে দেখালাম, আমার ফ্ল্যাটের চারিপাশে কি আছে না আছে। তো এই ছিল আজকের ভিডিওটা, এইটুকুই। চলো পরে আবার ফিরে আসবো।